তো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা যে ছোট গল্পটি তোমরা পড়েছো সেখান থেকে অ্যাসারশন রিজনের কিছু প্রশ্ন, এবং তোমাদের আশা করি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে অ্যাসারশন রিজনের উত্তরগুলি কিভাবে দিতে হয়। তবু একবার রাফলি আমি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখে নাও, অপশন থাকে এতে যদি এ এবং আর অ্যাসারশন এবং রিজন দুটোই যদি ঠিক থাকে এবং রিজনটা যদি অ্যাসারশনকে পুরোপুরি ব্যাখ্যা করে, সঠিকভাবে ব্যাখ্যা করে, সেক্ষেত্রে তোমাদের এর অপশনটা হবে। আর কি বিতে থাকছে দুটোই ট্রু, দুটোই সত্যি, অর্থাৎ এ এবং আর দুটোই সত্যি, কিন্তু আরটা যেটা রিজনটা থাকে সেই রিজনের দ্বারা অ্যাসারশনটাকে সঠিকভাবে এক্সপ্লানেশন করে না, কিন্তু স্টেটমেন্ট দুটোই সঠিক থাকে এখানে। এরপর সি অপশানে চলে যাও, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। অনেক সময় এ ট্রু থাকে আর রিজনটা ফলস থাকে, সেক্ষেত্রে সি। আর এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, কখনো কখনো এটা ফলস থাকে কিন্তু আরটা ট্রু থাকে। তো মোটামুটি এই রকম চারটা তোমাদের অপশন থাকবে এবং এই চারটা থেকেই তোমাদের সিলেক্ট করতে হবে। দেখে নাও, প্রথম থেকে আমরা এক একটা করে কোশ্চেন আলোচনা করছি। এর আগেও আমি কিছু কোশ্চেন দিয়েছি, তো সেই জন্য আমাদের 51 নাম্বার অর্থাৎ 51 থেকে আমরা শুরু করছি প্রশ্নটা। দেখো, এখানে দেখার বিষয় রয়েছে, প্রশ্নগুলির মানে আমি তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা রেগুলার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে যদি মনে হয় সাবস্ক্রাইব করা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আসা যাক এখন এতে, দ্য নেরেটর মেট দ্য গার্ল ইন দেউলি। কথক মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিল কোথায়? দেউলিতে। ঠিক আছে, অর্থাৎ অ্যাসারশনটা ঠিক আছে। দেউলি ওয়াজ দি লাস্ট স্টপ অফ দ্য জার্নি। দেউলিটাই ওই যাত্রার শেষ গন্তব্য ছিল। তো প্রথমটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা বলছে দেউলিটা শেষ গন্তব্য ছিল না, শেষ গন্তব্য ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসারশনটা ঠিক এবং রিজনটা ভুল। তাহলে অ্যাসারশনটা ঠিক এবং রিজনটা ভুল হলে সি অপশনের উত্তরটা তোমরা দেবে। আর সবচেয়ে বড় জিনিস, এখানে উত্তরটাও বড় কথা না, তোমাদের প্র্যাকটিসটা বড় কথা। যত বেশি কোশ্চেনের সঙ্গে তোমরা পরিচিত হবে, তত ভালোভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর 52 নম্বর প্রশ্নটাতে আমরা আসি। দ্য গার্ল গেভ দ্য ন্যারেটর এ বাস্কেট। দ্য গার্ল গেভ, মেয়েটি দিয়েছিল, দ্য ন্যারেটর কথককে, আ বাস্কেট, একটা ঝুড়ি। তাহলে একটা ঝুড়ি দিয়েছিল, এটা সত্যি, কথককে একটা ঝুড়ি দিয়েছিল ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটি। ওকে, এরপর রিজনে আসছে সি ওয়ান্টেড টু মেক মানি ফ্রম হিম, এবং সে তার কাছ থেকে পয়সা অর্জন করতে চেয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা সত্যি, ঝুড়িটা তো ফ্রি দেয়নি মেয়েটি, তাহলে কথককে ঝুড়ি দিয়েছিল এবং সে তার বদলে টাকাও নিয়েছিল। তাহলে এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং ঝুড়িটা দিয়েছিল কিসের জন্য? টাকার জন্য। সুতরাং আর যেটা রয়েছে রিজনটা, সেই রিজনটাও সঠিক, কারণ টাকার কারণেই সে ঝুড়িটা দিয়েছিল। অর্থাৎ আমাদের এ অপশনের উত্তরটা হবে। এরপরে তোমরা দেখে নাও 54 নম্বর কোশ্চেন। দ্য ন্যারেটর ওয়াজ ড্রন টু দ্য গার্লস আইজ। দ্য ন্যারেটর ওয়াজ ড্রন মানে ন্যারেটর আকর্ষিত হয়েছিল টু দ্য গার্লস আইজ, অর্থাৎ মেয়েটির চোখগুলি দেখে। ঠিক, একেবারে সঠিক, মেয়েটির চোখগুলি দেখেই ন্যারেটর আকর্ষিত হয়েছিল। দে এক্সপ্রেসড এ সাইলেন্ট স্টোরি। তার মাধ্যমে, অর্থাৎ ওই চোখগুলির মাধ্যমে একটি সাইলেন্ট স্টোরি, নীরব গল্প প্রকাশিত হচ্ছিল। এক্সপ্রেস মানে প্রকাশিত হওয়া। এখানেও কিন্তু দুটোই সত্যি, এবং যেটা রয়েছে চোখগুলির দ্বারা আকর্ষিত হয়েছিল এবং চোখগুলি কথা বলছিল। সত্যি, চোখগুলি সাইলেন্ট স্টোরি মানে একটা নীরব গল্প বলছিল। হ্যাঁ, নীরব গল্প কেন বলো তো? তোমাদের আশা করি পড়ার সময় একটা জিনিস মনে পড়ছে, ট্রাবলড আইজ, তার চোখগুলি দুশ্চিন্তাগ্রস্ত। তো দুশ্চিন্তাগ্রস্ত, সেটা তো আর দুশ্চিন্তাকে তো দেখা যায় না, কিন্তু কথা। এরপর আসি 55 নম্বর প্রশ্নে। দ্য ন্যারেটর ওয়াজ আ ফ্রিকুয়েন্ট ট্রাভেলার টু দেউলি। ন্যারেটর দেউলির একজন রেগুলার যাত্রাকারী ছিলেন। ভুল কথা, রেগুলার যাত্রাকারী ছিলেন না, দেউলিতে তিনি যাত্রা কখনো করেননি, তিনি যাত্রাতে
যাত্রাটা দেহরাতে করতেন, সুতরাং প্রথমটা ভুল। হি হ্যাড রিলেটিভ লিভিং দেয়ার, তার সেখানে আত্মীয় ছিল, এটাও সম্পূর্ণ ভুল। এখানে দুটো স্টেটমেন্টই ভুল আছে। 56 নম্বর, দ্য ন্যারেটার নেভার আস্কড দ্য গার্ল হার নেম, ন্যারেটার কখনও জিজ্ঞাসা করেনি দ্য গার্ল মেয়েটিকে হার নেম, অর্থাৎ তার নাম। ন্যারেটার কখনও মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করেননি। ঠিক আছে, প্রথমটা ঠিক, সত্যি কোনোভাবেই কখনও মেয়েটিকে নাম জিজ্ঞাসা করেননি লেখক। হি ওয়াজ সাই অ্যান্ড ওভারহেলমড, সে অর্থাৎ কথক ন্যারেটার ওয়াজ টু সাই, ন্যারেটার খুব লাজুক ছিল, অ্যান্ড ওভারহেলমড অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিল। প্রথমটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা ভুল আছে, কারণ দ্বিতীয়টাতে বোঝাচ্ছে তিনি লজ্জিত ছিলেন না, কোনোভাবেই তিনি লজ্জা পেতেন না, লজ্জার কোনো উল্লেখ এখানে নেই পড়াটাতে। এরপর আসছি 57 নম্বর প্রশ্নে। দ্য গার্ল অ্যাপিয়ার্ড এভরি টাইম দ্য ন্যারেটার্স ট্রেন স্টপড, অর্থাৎ কথকের ট্রেনটা যতবার থামতো মেয়েটি সেখানে উপস্থিত হতো। এখানে একেবারে ভুল, যতবার থামতো ততবার মেয়েটি এসে উপস্থিত হতো, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। আর তারপর পরেরটা আছে সি লিভড অ্যাট দ্য স্টেশন, সে স্টেশনেই থাকতো, অর্থাৎ ওই মেয়েটি স্টেশনেই থাকতো, এটাও ভুল আছে। সুতরাং এখানে দুটোই ভুল আছে, মানে চারটা অপশানের কোনোটাই হবে না। 58 নম্বর, এরপর আসছি 58 নম্বর। অ্যাসারশনটা দেখে নাও। দ্য গার্ল লেফট আ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ন্যারেটার, অর্থাৎ মেয়েটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল অন দ্য ন্যারেটার, কথকের মনে। ঠিক, একেবারে ঠিক, অ্যাসারশনটা ঠিক আছে। সি হ্যাড অ্যান আনইউজুয়াল চার্ম, তার একটা অস্বাভাবিক সৌন্দর্য ছিল, অ্যান্ড সাইলেন্স এবং নীরবতা ছিল। হ্যাঁ, দুটোই সঠিক, এখানে দুটোই সঠিক, এই দুটোর জন্যই, তাহলে দুটোই যদি সঠিক হয় তাহলে তোমাদের উত্তর হবে বি। পরে 60 নম্বর প্রশ্নে আসি। দ্য ন্যারেটার মেট দ্য গার্ল ডিউরিং হিজ সামার জার্নি, গ্রীষ্মের যাত্রার সময় মেয়েটির সঙ্গে ন্যারেটার সাক্ষাৎ করেছিল, মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল গ্রীষ্মের যাত্রার সময়। হ্যাঁ, গ্রীষ্মের ছুটির সময় যখন ন্যারেটার সেখানে যেতেন তখনই মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল, অর্থাৎ অ্যাসারশনটা এখানে ঠিক আছে। ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার, তিনি তার ঠাকুমার বাড়িতে যেতেন এভরি সামার, প্রতিটি গ্রীষ্মেই। হ্যাঁ, এটাও সঠিক, তাহলে এটাও সঠিক এবং রিজনটাও সঠিক। আর গ্রীষ্মকালে কেন দেখা হতো না, প্রত্যেকটি গ্রীষ্মতেই তিনি যেতেন এবং রাস্তাতে দেউলি স্টেশন পড়তো এবং সেখানে মেয়েটির সঙ্গে দেখা হতো। তাহলে অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক, এবং রিজনটার মাধ্যমে অ্যাসারশনটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং বলাই যায় যে এখানে আমাদের রিজনটাও ঠিক আছে, অ্যাসারশনটাও ঠিক আছে। এই রকম আরও প্রশ্ন পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে প্রতিদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য প্রশ্ন উত্তর নিয়ে আসবো প্রত্যেকটা পড়া থেকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।